বাজে কথা বলে আমি বলবো ওরা হচ্ছে ডাস্টবিন মাইন্ডেড মানুষ। শিখার অনেক কিছু আছে বুঝছেন, অনেক কিছু শিখতে পারবেন যদি খুঁজে বের করতে পারেন কি কি শিখান। আসলে ভালো মন্দ সবই থাকে মানুষের মধ্যে, আপনার কোনটা পিক করবেন এটা আপনার উপর, ইটস ডিপেন্ড অন ইউ। ভিউয়ার্স ফাইনালি আমি চলে আসলাম প্রিন্স কাট সেলুনে। তো আমি আসার পর একটা সিটও খালি পেলাম না। এই যে আমাদের মামুন ভাই, মামুন ভাই একটা সিটও তো খালি নাই, কতক্ষণ ওয়েট করতে হবে বলেন? পেন্ডিং এ আরো আপনার তিনজন আছে তো খালি খালি হবে, এখন খালি হবে। আমাদের 8টা তো চেয়ার, 8টা হেয়ার এক্সপার্ট আছে এখানে, আর একজন গেছে আপনার ওপেনিং এর। এতদিন পরে আসলাম তারপরে তো ভিড় কমলো না, আলহামদুলিল্লাহ তাহলে ভালোই যাচ্ছে, আরো বাড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স দেখেন ওই দিন তো আসলে ভালো করে দেখাতে পারি নাই, কতটা গোছানো হয় নাই তখন। এখন কিন্তু এই যে পুরো ভিউটা দেখেন আপনারা, খুব সুন্দর। আরো বাকি আছে। তো ভিউয়ার্স বাকিটা হবে আমার চুল কাটার পর। এই যে মাসুদ ভাই, হ্যালো, কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আসার পর যে পরিমাণ ভিড় অনেকক্ষণ ওয়েট করতে হবে। অবশ্যই অবশ্যই দোয়া করি। না অভিশাপের মতো না, আমি এখানে 4 ঘন্টা ওয়েট করবো, কোনো সমস্যা আছে? তো ভালোবাসা তো এটাই ভালোবাসা, চাও না আরো ভিড় লেগে থাকুক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সবাই তো একটা স্বপ্ন থাকে, না স্বপ্ন পূরণ হবে কি হবে? অবশ্যই। এই যে দেখেন ভিউয়ার্স মামুন ভাইয়ের সেলুনে প্রচুর পরিমাণ ভিড়। আঞ্চলিক ভাষা আমি পছন্দ করি, আমি ভালোবাসি। হাস্য বাজারের থেকে আঞ্চলিক ভাষা অনেক পছন্দ করি। হাস্য বাজার থেকে কিন্তু কয়েকদিন আগে আসছি আমরা, তাই না? হাস্য বাজার থেকে সকালে কোথা থেকে আসলাম? মিন্টু ভাই একটু হাই দিয়ে দেন আমার লাইভে। সো মিন্টু ভাইও সার্ভিস নিতে চলে আসছে হাস্য বাজার থেকে, অনেক কক্সেস বাজার থেকে। আপনি হাস্য বাজার অনেক থেকে যাকে যে আমার এলাকার একজন পেয়েছে, আমার কাছাকাছি থেকে চলে আসছে। এখানে কিন্তু আমাদের কোম্পানিতে ক্লায়েন্টরা কিন্তু অনেক, আমরা এত মানুষ ইনশাআল্লাহ আমরা প্যাকেজের জন্য আমরা সবাইকে হ্যান্ডেল করব, প্রয়োজন আরো বাড়াবো, সার্ভিস আরো এক্সট্রিম করব। সো ভিউয়ার্স ফাইনালি আমি প্রিন্স কাট সেলুনের সার্ভিস নিয়ে ফেললাম। আমি 400 টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম। তো এটার মধ্যে ছিল আপনার হেয়ার কাট, তারপর হচ্ছে আপনার হেয়ার ওয়াশ, প্লাস হচ্ছে আপনার হেয়ার সেটআপ, ফেশিয়াল, লিপস কেয়ার। সো এই সার্ভিসগুলো ছিল। সবচাইতে আমার যেটা বেটার লাগছে সেটা হচ্ছে হেয়ার ওয়াশ আর হচ্ছে ফেশিয়াল। ভাই হেয়ার ওয়াশে বিশ্বাস করেন আমার উঠতে ইচ্ছা করে না, আমার স্যার 2-3 ঘন্টা নিয়ে আর মানে এরকম হয়েছে। যদিও মানে সিরিয়ালের কারণে এটা মানে এটা পসিবল টাইমিং এর জন্য হয় না। আমরা একটা কি বলে শ্যাম্পু বেড বসাবো, ইনাফ স্পেস আছে, আরেকটা লাগবে কারণ অনেক কাস্টমার আছে তো একটু ক্রাউড হয়ে যাচ্ছে, একটু মেইনটেইন করাটা। কারণ একটা ফেশিয়াল কি বলে শ্যাম্পু বেড হচ্ছে না আমাদের, আরো কয়েকটা 2টা শ্যাম্পু বেড হলে হয়ে যাবে। এন্ড মাসাজ বেড এন্ড ফেশিয়াল বেড আছে 3টা। টোটাল আমাদের বেড হবে আপনার 5টা বেড। 5টা বেড হবে টোটাল, 2টা শ্যাম্পু আর 3টা হচ্ছে আপনার ফেশিয়াল। মাসুদ ভাই বলে দেন আপনার সার্ভিসগুলো, প্যাকেজগুলো একটু বলে দেন জাস্ট। আমাদের হচ্ছে সালুনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিটে বসুন্ধরা রোডে প্রিন্স কাট সেলুন, লিস্টেড করে আমরা। সো লোকেশন তো বলাই হয়েছে। সো আপনারা যারা বিউটি রিলেটেড সার্ভিস নিতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে। আর আমাদের এখানে 400 টাকার প্যাকেজে পেয়ে যাচ্ছেন হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেটিং উইথ তার সাথে ফেশিয়াল, আরও তো আদার্স আছে। আর 700 টাকার প্যাকেজে পেয়ে যাচ্ছেন হেয়ার কাট, বিয়ার কাট, হেয়ার ওয়াশ উইথ তো বিয়ার কাট। অ্যান্ড আরেকটা কি জানেন, স্কিন ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আপনার স্কিনের মাল্টি প্রবলেমটাকে সলিউশন করবে, আর প্লাস হচ্ছে ফেশিয়াল। সো আমি বলবো যারা আপনারা নিতে চান হেয়ার কাট, যাদের বিয়ার আছে, সো আপনার 700 টাকার প্যাকেজটা নেবেন, তাহলে আপনি কিন্তু ফেশিয়াল উইথ হচ্ছে আপনার একটা ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন। আর যেই ফেশিয়াল উইথ ট্রিটমেন্টটা আপনাদের আলাদা করে 2500 টাকা গুনতে হতো, সো এটা আমরা প্যাকেজ করে সবকিছু ইনক্লুডেড করে রেখেছি, অনেকগুলা সার্ভিস। আর তার সাথে আপনারা যাদের গ্রে হেয়ার আছে, অনেক সময় চুলের কালারটা অনেক বেশি রাফ হয়ে যায়, 1300 টাকা দামের প্যাকেজ, 1300 টাকার প্যাকেজ। হেয়ার কাট, বিয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেটআপ
ব্ল্যাক শাইন এন্ড একটা ফেশিয়াল উইথ ট্রিটমেন্ট আর লিপস কেয়ার। মানে ওটা তো মোটামুটি এভরিথিং যা আছে। তো আমি আরো দুইটা প্যাকেজ আছে যেটা হচ্ছে ম্যানিকিউর পেডিকিউর। এই দুইটা হওয়ার পর মনে করেন যে একদম টোটাল কমপ্লিট। এরপর আর কোনো কিছু দরকার নাই। যদি আপনারা চান, আপনারা যদি স্কিনে ড্যামেজ থাকে অথবা হেয়ার ড্যামেজ থাকে সেটা আলাদা একটা ট্রিটমেন্ট নিতে পারেন। কিন্তু বেসিক যে সার্ভিসগুলো এই 3-4টা সার্ভিস একসাথে, এই একটা প্যাকেজ আর দুইটা সার্ভিস ম্যানিকিউর পেডিকিউর, এই দুইটা একসাথে নিলে একদম A to Z। আর কিন্তু বলা হয়নি যেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু হট অয়েল মাসাজ করা হয় যেটা রিল্যাক্সের জন্য, এন্ড হচ্ছে ফুড মাসাজ করা হয়। সো এই মাসাজগুলো কিন্তু ভাইরা আপনারা রিল্যাক্সের জন্য নিতে পারেন। মাসাজ কিন্তু আপনার পুরো বডিটাকে অনেক বেশি রিল্যাক্স করবে, যারা চর্চা ভালো করে। হ্যাঁ অবশ্যই ভালো। তো আজকে সেলুন আসার পর আমি সবচেয়ে যেটা বেশি অবাক হলাম ভাইয়া, সেটা হচ্ছে যে এত দূর দূরান্ত থেকে যে মানুষ আসবে ভাই, সত্যি আমি কলকাতা থেকে আসছো। আমার বাসা তো এখানে গাজীপুর চৌরাস্তা, কিন্তু অনেকে আসছে আপনার সেই কক্সবাজার থেকে আসছে, অনেকে আসছে রাজশাহী থেকে, অনেকে আসছে আপনার মানে এটা খুব আনবিলিভেবল না? এটা হচ্ছে টোটালি ক্রেডিট ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসার টানে চলে আসছে যে একটা ভালোবাসার সার্কেল আছে, এটা তার প্রমাণ করছে। আমরা ভালোবাসা মানি যে একটা জায়গায় আবদ্ধ থাকা, তা না। ভালোবাসাটা প্রিন্স মামুন হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। আর আমি দেখেছি দেশের বাইরে থেকেও যারা বাইরে থাকে প্রিন্স মামুনকে চিনে, কিংবা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও কিন্তু এই কথাটা বলে। সো এটা সে কিভাবে এটা জয় করেছে তার কাছ থেকে এটা আমরা জানতে চাই। কিভাবে এত জয় করেছেন বলেন? আমি তো জানি না ভাই, তুমি সবাই আমাকে ভালোবাসা, আমি ভিডিও করি, কন্টেন্ট করি, এন্ড আমি চাই বিনোদন দিতে মানুষকে। এটার পিছনে কি আমি কোনো রহস্য আছে কিনা? শিক্ষক না, কোনো ক্রিকেটার না, কোনো ডক্টর না, ওইরকম কিছু না, ঠিক আছে? জাস্ট আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর যে হচ্ছে ফানি ভিডিও আপলোড করি, যেটা দেখে অনেকে হাসে, অনেকে মজা পায় আর অনেকে বকা দেয়। আচ্ছা, এটা যে ব্যাপারটা বলছো এটা হচ্ছে মানুষের মেন্টালিটির ব্যাপার। সো আমি যখন মেকআপ না, আমি আসলে বাস্তবতাটা বললাম। আমিও যখন মেকআপ বুঝি না, আমিও যখন মেকআপ করি, যখন মেকআপ করি কেউ মেকআপ দেখে এটা আমি মনে করি যে হিংসায় করে, বলতেছে এখন কি বলবো না পরের লাইভে বলেন বলবেন না, স্ক্রিন চাইতে হবে আমাদের। হ্যাঁ আচ্ছা, এটা আরেকদিন ওর লাইভে বলবো। সো এটা সত্যিকারের গল্প। ডাস্টবিন থেকে সবসময় বাজে গন্ধই আসবে। সো যারা বাজে কথা বলে আমি বলবো ওরা হচ্ছে ডাস্টবিন মাইন্ডের মানুষ। শিখার অনেক কিছু আছে, বুঝছেন? অনেক কিছু শিখতে পারবেন যদি খুঁজে বের করতে পারেন কি কি শিখার। আসলে ভালো মন্দ সবই থাকে মানুষের মধ্যে, আপনার কোনটা পিক করবেন এটা আপনার উপর, ইটস ডিপেন্ড অন ইউ। শিখার আছে বিদায় তো মানুষ তোমাকে এত ভালোবাসে না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটু তাড়াহুড়ো আছে, আবার অন্য কোনো একটা লাইভে দেখা হবে। অনেক অনেক